স্বাভাবিকভাবে কিছু না সম্মান দিতে হয়, তারা তো শাট আপ বলতে পারিনি। তারা ঘুরিয়ে বলেছে আপনার উকিল ভালো বলতে পারে, আপনার উকিল ভালো। সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির আবেদনকে নিয়ে খোঁচা দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। বললেন খিচমেরি ফটো নামাঙ্কিত নাটক। সকাল 8টা থেকে টানা চলছে মমতা 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 মমতা। বেরোলেন বাড়ি থেকে, মমতা হাঁটলেন, মমতা 1 নম্বর ঘরে গেলেন, মমতা পেছনের বেঞ্চিতে বসলেন, মমতা সামনে এগোলেন, এবার মমতা বলছেন। সারাদিন ধরে টিভি 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 বললেন। মমতা দিয়ে অনেকটা ওই প্রেস আমরা যেমন স্ট্রিট কর্নারে যেমন করে বলা হয় ইওর অনারটা শুধু যোগ করে উনি বলে গেলেন। উনি ভবিষ্যতে আলিপুর জজকোর্টের গাছতলায় বসে কোনো ওকালতি করবেন না করবেন তার মধ্যে যাচ্ছি না। বিজেপি নেতা সজল ঘোষ কটাক্ষ করে বলেন, তৃণমূল সুপ্রিম কোর্টের আবেদনের পর অকারণ আত্মপ্রচারে মেতে উঠেছে। তার দাবি, আদালতে আইনজীবীর বক্তব্য শোনা মানেই মুখ্যমন্ত্রীর জয় নয়। সজল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান বজায় রেখেই আদালত বক্তব্য গ্রহণ করেছে, এর বাইরে কিছু নয়। যারা তোমাকে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আজকের দিনটাকে দেখিয়ে দিদি কি খেললো। যেদিন ফাইল চুরি করেছিলে, যেদিন তুমি মোবাইল চুরি করেছিলে, এক শ্রেণীর সংবাদ মাধ্যম এটাই বোঝাতে চেয়েছিল যে মমতাদি তিনি অপ্রতিরোধ্য একজন চোর হিসেবে, দুর্নীতিগ্রস্ত হিসেবে। অপ্রতিরোধ্য মানুষের উন্নয়নের জন্য নয়, আপনার এই কাজের জন্য কিছু চোর আপনাকে বাহবা দিতে পারে। যারা নিজেরা জেল খেটে এসছে, যারা জানে যে তারা আদালতে দাঁড়িয়ে তারাও কেউ সওয়াল করে কিছু করতে পারেনি, তারা আপনাকে আপনার জয়গান গাইতে পারে। কিন্তু প্রশ্ন করি, এর এফেক্ট রেজাল্ট ইলেকশনে কি পড়বে? ইলেকশনে তো এটা নিয়ে হবে না যে আপনি সুপ্রিম কোর্টে কি বলেছেন। আগে তো ফয়সালা হোক, জাজমেন্ট দিক। এমনিতেই দেখুন, আপনি মহিলা, তারপর 70-75 বছর বয়স, তারপর আবার আপনি মুখ্যমন্ত্রী, তো স্বাভাবিকভাবে কিছু না সম্মান দিতে হয়। তারা তো শাট আপ বলতে পারিনি। তারা ঘুরিয়ে বলেছে আপনার উকিল ভালো বলতে পারে, আপনার উকিল ভালো, মানে বলেছে আপনি এবার থামুন, আপনার স্ট্রিট কর্নার শোনার জন্য সুপ্রিম কোর্টের সময় নয়। ওনার বক্তব্যকে খারিজ করেনি, ওনার বক্তব্যকে গ্রহণ করেছে। আরে ওটা আমি গিয়ে বললেও বক্তব্যটাকে গ্রহণ করত। বক্তব্য গ্রহণ করাটাই তার কাজ, এবং পরের দিন সেই বক্তব্যকে খণ্ডানোর কাজ করবেন এসআইআর যারা চালাচ্ছেন, নির্বাচন কমিশনের লয়ার। এবার জাজেরা বিচার করবেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তখন না হয় কিছুটা নাচবেন, কিছুটা লাফাবেন। কিন্তু আপনি যাই করুন না কেন, আজকে যদি আপনি ভালো ব্যাট করে থাকেন, আপনি গরু চুরির হাত থেকে রক্ষা পাবেন না, আপনি চাকরি চুরির দুর্নীতি ঢাকতে পারবেন না, অভয়ার মায়ের কাছে অভয়াকে ফিরিয়ে দিতে পারবেন না। আপনি হাসখালির মেয়েটা শুধু ধর্ষিতা হয়নি, পরবর্তীকালে তার আত্মাকে অসম্মান করেছিলেন যে মেয়েটা প্রেগনেন্ট আছে কিনা জানি না, সেই জিনিসগুলো আপনি আর ফিরিয়ে দিতে পারবেন না। বকটুইতে একদিনে 12-13 জনকে আপনার দলের লোকেরা নিজের দলের অন্তর্দ্বন্দ্বে ফোন করেছিল, আপনি সেই ইতিহাস মুছিয়ে দিতে পারবেন না। আপনি বাংলায় একজনকে চাকরি দেয়নি, 8200 স্কুল বন্ধ করেছেন, 20,000 মদের দোকান খুলেছেন, সব ইতিহাস থাকবে, কিচ্ছু মুছে যাবে না। একদিনের নাটক, হয়তো আরো 4 দিন কিছু খবরের কাগজ, কিছু টিভি যারা আপনার বিজ্ঞাপন পায় তারা আপনার প্রপাগান্ডা করবে।